ছদ্মবেশী ইনকার হাত থেকে এবার দীপকে বাঁচাতে ছুটে গেল ঝাঁপি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়, আর সেখানে সবাই খুব সুন্দর করে নাচ গান করতে থাকে। দীপ তখন সেই নাচ দেখে খুব খুশি হয়ে যায়। এদিকে ঝাঁপি, চূর্ণি, এমনকি কাসাইরা খুব সুন্দর করে নাচ করতে থাকে, কিন্তু ঝাঁপি বারবার করে দীপের দিকে যখন তাকাতে থাকে তখনই দীপ সন্দেহ করতে থাকে আর বলতে লাগলো, ঝাঁপি এমনভাবে আমার দিকে কেন তাকাচ্ছে? ও কি কিছু বুঝতে পেরে গেছে? তারপরে ঝাঁপি চলে আসে দীপের কাছাকাছি আর এসে বলতে লাগলো, তোমার সাথে আমার অনেক কথা আছে। বাবলুদের বাগানে তুমি অপেক্ষা করো, আমি সেখানে আসছি। দীপ তখন বলতে লাগলো, কি ব্যাপার ঝাঁপি, এটা কি বলছে? ও আবার কিছু জানে যায়নি তো? আর সে সম্বন্ধে সত্যি যদি ও কিছু জেনে যায় তাহলে তো অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। এ কথাটা বলতে থাকে আর ভাবতে থাকে। ঝাঁপি তখন বলতে লাগলো, দীপ্তার্ঘ বাবু, তুমি কি ভেবেছো? কি ভেবেছো আমাকে ভালোবাসার কথাটা বলবে না? আজকে তোমাকে ভালোবাসার কথা বলতেই হবে। এইদিকে সুযোগ বুঝে বিথি আর অজয়, কাসাই, এমনকি নীলু, ওরা সবাই যার যার মতো করে গল্প করতে থাকে। আর তখনই সেখানে চলে আসে কাসাই। কাসাই এসে বলতে লাগলো, এই তোরা তোদের নিজেদের আলাপ কি এবার বন্ধ করবি? অনেকটা সময় তো লেট হয়ে গেছে, এবার তো গায়ে হলুদের অনুষ্ঠানটা সেরে ফেলতে হবে। তখন বিথি বলতে লাগলো, এই অজয়, তোমার জন্য সবকিছু হয়েছে। কাসাই তখন বলতে লাগলো, নীলু, নীলু দেখতে পেয়েছো? ওরা সবাই বুঝতে পেরে গেছে তুমি কি করো, আমি কিছুই বুঝতে পারি না। অন্যদিকে দীপের বারবার সন্দেহ হতে থাকে। দীপ তখন বলতে লাগলো, ঝাঁপি আমাকে তখন কি বলেছিল? কি এমন কথা বলবে যে ঝাঁপি আমাকে বাবলুদের বাগানে যেতে বলেছে? না, আমাকে কেমন একটা ভাবাচ্ছে। উজ্জয়িনী ম্যামের সাথে আমাকে কথা বলতে হবে। তবে আগে আমি বাবলুদের বাগানে যাই, তারপর না হয় আমি উজ্জয়িনী ম্যামের সাথে কথা বলবো। এইদিকে দীপের বাবা তখন দীপকে বলতে লাগলো, আমি না রাজভোগগুলি আনতে ভুলে গিয়েছি বাবা, একটু নিয়ে আসবি? তখন দীপ বলতে লাগলো, ঠিক আছে বাবা, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। তখনই ঝাঁপি সেই মুহূর্তে দীপের কাছে এসে বলতে লাগলো, দীপ তুমি যাও, আমি এক্ষুনি বেরিয়ে আসছি। এদিকে কাসাই এরা সবাই চুন্নিকে গায়ে হলুদে লাগানোর জন্য প্রস্তুত হয়ে পড়ে। চুন্নি তখন বলতে লাগলো, দেখ দেখ, অজয়টা তার বউর সাথে কিভাবে একান্তে প্রেম আলাপটা সেরে ফেলছে। তখন কাসাই বলতে লাগলো, একটু সুযোগ পেয়েছে, তাই তো সুযোগ শুরু হয়ে গেছে। এদিকে অজয় বিথিকে বলতে লাগলো, বিথি, আজকে না তোমাকে খুব খুব সুন্দর লাগছে, বিশ্বাস করো। বিথি তখন বলতে লাগলো, কি যে বলছো, আমার না লজ্জা করছে। কাসাই তখন নীলু কাছে এসে বলতে লাগলো, নীলু চলো না, হলুদের দেরি হয়ে যাচ্ছে। তো নীলু তখন বলতে লাগলো, কাসাই তোমার সাথেও না আমার কিছু কথা আছে। তখনই কাসাই বলতে লাগলো, আগে চলো, আগে অনুষ্ঠানটা সেরে ফেলি। এরপরে সবাই মিলে একসাথে গায়ে হলুদের অনুষ্ঠানটা সেরে চুন্নিকে সুন্দর করে স্নান করাতে থাকে। আর চুন্নি তখন খুব খুশি হয়ে যায়। জাপি তখন বলতে লাগলো, না, আমাকে বেরোতে হবে। অন্যদিকে দীপ চলে আসে সে বাবলুদের বাগানে। সেখানে এসে জাপিকে দেখতে না পেয়ে উজ্জয়িনী ম্যামের কাছে ফোন করে আর বলতে লাগলো, ম্যাম ফোনটা ধরছে না কেন? কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না, এতক্ষণ হয়ে গেল ম্যাম ফোনটা ধরছে না। তারপরে ম্যাম ফোনটা ধরলে তখন বলতে লাগলো, কি ম্যাডাম, আমি কালকেও আপনাকে ফোন করেছিলাম, আপনি ফোনটাই তো রিসিভ করছেন না। তখন উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, কি আর করব, বিশ্বাস করুন দীপ্তার্ঘ বাবু, আমি না ঘুমিয়ে পড়েছিলাম, আর আজকে এতক্ষণ বেলা হয়ে গিয়েছে, সবে মাত্র আমি ঘুম থেকে উঠলাম, কিন্তু ঘুম থেকে উঠার পরও না আমার কেমন একটা মাথাটা ঝিমঝিম করছে। এই তো আমার ঘরের জানালাটাও খোলা, কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। দীপ তখন বলতে লাগলো, ম্যাম আমি যেটা সন্দেহ করছি সেটাই, আমারও তো একটা সন্দেহ হচ্ছে। তখন বলতে লাগলো, কি হয়েছে দীপ্তার্ঘ বাবু, আপনি কি কিছু জানতে পেরেছেন? দীপ তখন বলতে লাগলো, না, কালকে যখনই জল ভরতে গিয়েছিল ওরা, তখন হঠাৎ করে ঝাঁপি সেখানে ছিল না, তাই আমার কেমন একটা সন্দেহ হচ্ছে। ঝাঁপি আবার আপনার কোয়ার্টারে তদন্ত করতে চলে যায়নি তো? তখনই উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, আপনি কি বলছেন এসব? দীপ আরও বলতে লাগলো, আজকে ঝাঁপি আমাদেরকে আলাদাভাবে ডেকেছে, ও নাকি আমাকে কিছু বলতে চায়। আমার এখন পুরোটাই সন্দেহ হচ্ছে ঝাঁপি আবার কিছু জেনে যায়নি তো? উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, সর্বনাশ, তাহলে এবার এবার কি হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দীপ তখন বলতে লাগলো, ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, আগে ঝাঁপিয়ে আসুক, ঝাঁপি আমাকে কি বলতে চায় তারপর না হয় আমি আপনাকে সবটা জানাবো, আপনি এ নিয়ে একদম চিন্তা করবেন না। দীপের কথা শুনে উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, আমারও না কেমন একটা সন্দেহ হচ্ছে, হঠাৎ করে আমি কিভাবে এতটা ঘুমালাম, কালকে ঘুমিয়েছে, আজকে সকালেও আমি ঘুম থেকে উঠতে পারছি না, আমারও কেমন একটা সন্দেহ হচ্ছে। আর আমি তো বলেইছি ঝাঁপি আপনার ব্যাপারে কিন্তু সবটা জানার জন্য
কিন্তু খুবই তৎপর হয়ে উঠেছে। এদিকে ঝাঁপিয়ে আসছে না দেখে বলতে লাগলো, "এতক্ষণ হয়ে গেছে ঝাঁপিয়ে আসছে না কেন? না একটা ফোন করব? না থাক আমি ফোন করব না। কিছুক্ষণ অপেক্ষা করি।" এদিকে গায়ে হলুদের পর্ব শেষ হয়ে গেলে তখনই বরের বাড়ি থেকে যারা হলুদ নিয়ে এসেছে তাদেরকে খাওয়ার জন্য দীপের মা খুব অভ্যর্থনা করতে থাকে। দীপের বাবা তখন দীপের মাকে আলাদা করে ডেকে নিয়ে বলতে লাগলো, "তুমি এমনটা বলছো কেন? খান, খান। আর না খেলে তো বেঁচে যাবে। তাহলে তো আমরা বিতানের বিয়েটাও সেরে ফেলতে পারবো একই খরচায়।" এই কথা বললে প্রচণ্ড রেগে যায় তখন দীপের মা। এদিকে কাঁসাই আর চুনিদের ঝাঁপি বলতে লাগলো, "আমি না তোর দাদাবাবুর সাথে দেখা করতে যাচ্ছি। ফিরে এসে তোদেরকে সব বলবো। যা হয়েছে না খুব ভালো হয়েছে। এইটুকু শুধু মাথায় রাখ।" এই বলে ঝাঁপি বাড়ি থেকে বেরিয়ে যায়। রাস্তা দিয়ে ঝাঁপি হাঁটতে, হাঁটতে তখন সে পুরনো স্মৃতিগুলি মনে করতে থাকে। দীপ তাকে কিভাবে দূরে ঠেলে দিয়েছিল। আর বলতে লাগলো, "তুমি আর কতদিন আমাকে দূরে ঠেলে দিবে? আজকে তো তোমার মুখ থেকে আমি ভালোবাসার কথাটা শুনেই ছাড়বো।" এই বলে ঝাঁপি রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর ভাবতে থাকে। এক পর্যায়ে একটা ছোট বাচ্চা মেয়ে ফুল বিক্রি করছে। ঝাঁপি তখন তার থেকে ১ম এ একটা ফুল কিনে নেয়, পরে সবগুলো ফুল কিনে নিয়ে বলতে লাগলো, "তোমার এখন লেখাপড়া করার বয়স। তুমি লেখাপড়া করবে। তুমি তোমার মাকে বলবে তুমি পড়াশোনা করতে চাও। বুঝতে পারছো? আর তুমি রাস্তায় ফুল বিক্রি করবে না।" তখন ও বলতে লাগলো, "মা তো শুনবে না। মা বলবে ফুল বিক্রি করতে।" ঝাঁপি তখন বলতে লাগলো, "আগে তোমাকে পড়ালেখা করে বড় হতে হবে। তারপর তো ফুল বিক্রি করা।" অন্যদিকে দেখা যায় জাপি সেই ফুলগুলি নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর কল্পনা করতে থাকে কিভাবে দীপ তাকে জড়িয়ে ধরবে, ভালোবাসার কথা বলবে। এই ভেবে জাপি রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর দীপের কে কল্পনা করতে থাকে। আর হঠাৎ করে ঝাঁপি বুঝতে পারে যে সে রাস্তায়, দীপ সেখানে নেই। তখন ঝাঁপি বলতে লাগলো, "এ মা আমি এটা কি করছি? রাস্তার মাঝখানে আমি এসব কি করছি? যা করছি বেশ করেছি, ভালোই তো হয়েছে। আমি তো আমার দীপকে নিয়ে কল্পনা করছি। না আমাকে তাড়াতাড়ি পৌঁছতে হবে। দীপ আমার জন্য অপেক্ষা করছে।" তারপরে যে হাঁপি এই বাবলুদের বাগানে পৌঁছে যায়। সেখানে গিয়ে দীপকে কোথাও দেখতে পায় না। কিন্তু হঠাৎ করে দেখতে পায় সেখানে দীপের বাইকটা ভেঙে পড়ে আছে। এমনকি সেখানে মিষ্টির হাঁড়িটাও ভেঙে পড়ে আছে। তখনই ঝাঁপির সন্দেহ আর বলতে লাগলো, "বাবাই তো বলেছিল ওকে রাজভোগ আনার জন্য। তাহলে তো ওটা দীপেরই গাড়ি। এখানে সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। দীপের কিছু হয়ে যায়নি তো?" তারপর রক্তাক্ত অবস্থায় দীপের হাতঘড়িটাও পেয়ে যায়। তখন ঝাঁপ চিৎকার করে দীপ বলে কান্না করতে থাকে আর বলতে লাগলো, "মা লোকে এবার আমি কি করব? আমি আমি কোথায় পাবো দীপকে?" তখন ঝাঁপি ফোন করে উজ্জয়িনী ম্যামকে আর বলতে লাগলো, "ম্যাম আপনি আমাকে একটা সাহায্য করুন। আমি দীপকে ছাড়া বাঁচবো না। আমি ওকে অনেক ভালোবাসি। এখানে সবটা পড়ে আছে। দীপ তাহলে কোথায় গেল? ওকে আমি কোথায় খুঁজে পাবো?" এই বলে খুব কান্নাকাটি করতে থাকে। এক পর্যায়ে ঝাঁপি জানতে পারে যে দীপকে কিডন্যাপ করা হয়েছে। আর সেই কিডন্যাপটা ঝাঁপির পুরোটাই সন্দেহ হয় ইনকেই করেছে। এদিকে দীপ তখন বলতে লাগলো, "তোমরা কারা? কারা? তোমরা আমাকে এখানে তুলে এনেছো কেন? কেন এখানে আটকে রেখেছো?" তখন এই ছদ্মবেশে একজন মহিলা বলতে লাগলো, "আপনি যাকে এতদিন পর্যন্ত খুঁজছেন আমিই হলাম সেই মিস।" তখন এই কথাটা বলতে দীপ বলে উঠে, "ও তাহলে আপনিই ম্যাডাম এক্স?" তো তখনই ছদ্মবেশীনকে বলতে লাগলো, "হ্যাঁ, আমি ম্যাডাম এক্স। আমি তো আপনাকে এখান থেকে কিছুতেই ছাড়বো না।" এদিকে ঝাঁপি বলতে লাগলো, "আমাকে দীপকে বাঁচাতে হবে।" তারপর ঝাঁপি ছুটে যায় সেই ম্যাডাম এক্স এর ঠিকানায়। আর সেখানে গিয়ে ঝাঁপি দীপকে বলতে লাগলো, "দীপ তুমি কোনো চিন্তা করো না। আমি এসে গেছি। আমি তোমার কোনো কিছু হতে দেব না। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো।" উজ্জয়িনী ম্যামও তখন তার টিম নিয়ে সেখানে হাজির হয়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?